এখন আমি যখন প্রোডাক্টটা পারচেজ করতে যাই, তো ওইখানে আমাকে কোনো না কোনো একটা ব্যক্তির মধ্য দিয়ে যেতে হয়। ডিরেক্টলি কোনো প্রতিনিধির সাথে আমরা গার্মেন্টস বা স্পিনিং মিল বা টেক্সটাইল বা তাদের সাথে আমরা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি না, সুযোগ থাকে না। সর্বোচ্চ কাঁচামালের সর্বোচ্চ ব্যবহারের জন্য এই সাইটটি করা, এই বিজনেসে আসা। আরো কিছু বিষয় আছে। কাঁচামালের সর্বোচ্চ ব্যবহারের এই বিষয়টা আপনারা কিভাবে? না, এটা আমাদের ১ম এই আমি যেটা আপনাদেরকে বললাম যে, ধরেন একটা ফ্যাক্টরির কাছে আমরা যেহেতু আমাদের আসলে প্রচুর পরিমাণ আমদানি নির্ভরতা আছে। আমাদের আরএমজি পুরা ইন্ডাস্ট্রিটাই আসলে আমদানির উপরে নির্ভরশীল। আমাকে কাঁচামালের মোস্ট অফ দ্যা কাঁচামাল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সেটা তুলা হোক, সেটা ইয়ার্ন হোক, সেটা ফেব্রিক হোক, এগুলো সবই। তো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তো আমদানি পরবর্তীতে এই মালগুলা ব্যবহার উদ্বৃত্ত যে কাঁচামালগুলো পড়ে থাকে, এটা বিভিন্ন ফ্যাক্টরি ওয়েস্টেজ হিসাবে ফেলে রাখে। এগুলার মান নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে তারা পাচ্ছে না কাঙ্ক্ষিত বায়ার বিক্রি করার জন্য। আর যেগুলা বিক্রি করা যায় বিভিন্ন হাত ঘুরে বিক্রি হয়। তো এর কারণে আসলে একটা মূল প্রোডাক্টের যে প্রকৃত মূল্য থাকে এটা কয়েক গুণ বেড়ে যায়। আবার অনেক সময় মাঝখানে মিডলম্যানের ঝামেলার কারণে আসলে এই প্রোডাক্টগুলা বেচাকিনা হয় না। এখানে তো প্রচুর দালাল থাকে, জুট ব্যবসায়ী, জুট দালাল বলা হয়। এই যে যারা এই কাজটা করে থাকে, না, এটা থাকবেই। এটা আসলে আমাদের মানে তাদের এই তারা কিভাবে এই সমস্যা তৈরি করে আর আপনারা কিভাবে সমাধানটা করছেন? এটা আমাদের আমরা আসলে মানে সমস্যা সমাধান করতেছি বলতে হলো আপনার স্টক পড়ে থাকা প্রোডাক্টটাকে আমরা বিক্রির জন্য একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে? বাট সেটা বাইরে আমরা যেই ট্র্যাডিশনাল ওয়েতে ট্রেডিংটা করি, সেখানে হয় কি? যেমন আপনি একটা প্রোডাক্ট সোর্সিং করতে একটা ফরসে ধরেন একটা গার্মেন্টস ওয়েস্টেজ মাল বিক্রি করবে। এখন আমি একটা পার্টি, আমি নারায়ণগঞ্জ থেকে অথবা গাজীপুর থেকে বা ময়মনসিংহ থেকে বা অন্য জায়গা থেকে আমি ওই ফ্যাক্টরিতে গেলাম। এখন আমি যখন প্রোডাক্টটা পারচেজ করতে যাই, তো ওইখানে আমাকে কোনো না কোনো একটা ব্যক্তির মধ্য দিয়ে যেতে হয়। ডিরেক্টলি কোনো প্রতিনিধির সাথে আমরা গার্মেন্টস বা স্পিনিং মিল বা টেক্সটাইল বা যারা বিক্রেতা আছে বা ভেন্ডর যারা সেল করতে চায়, তাদের সাথে আমরা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি না, সুযোগ থাকে না। এখানে কারণ তাদের কোনো নির্ধারিত কোনো প্রতিনিধি থাকে না যে আসলে মাসব্যাপী এই প্রোডাক্টগুলোকে ওয়েস্টেজগুলো বিক্রি করবে। ধরেন আমি একটা গার্মেন্টস চালাচ্ছি, কিন্তু আমার এখানে কোনো লোক অ্যাসাইন করা নাই যে এই লোকটা আমার ওয়েস্টেজগুলো বিক্রি করবে। এখানে আমাদের বিভিন্ন সময় যারা ধরেন জিএমপিএম বা যারা আছে এদের তত্ত্বাবধানে বা স্টোর ম্যানেজার যারা আছে এদের তত্ত্বাবধানে আমরা বলে দিই যে এই এগুলো প্যাকিং লিস্ট করুন, প্যাকিং লিস্ট করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। তো এখন তারা কি করে? তারা তাদের পরিচিত বা তাদের নেয়ার যে লোকগুলো আছে ওই লোকগুলোর কাছে এই ইনফরমেশনটা দেয়। তো তাদের মধ্য দিয়ে আসলে এটা বেচা কিনা হয়। কিন্তু এটার অ্যাকচুয়ালি যে মার্কেট আছে, অ্যাকচুয়াল যে বাজার আছে বা অ্যাকচুয়াল যে কনজিউমার আছে বা যারা আসলে এগুলো রেগুলার কিনে তাদের কাছে আসলে সবসময় গিয়ে এগুলার মার্কেটিং করে আসলে বেচা কিনা করা সম্ভব হয় না। যে কারণে আসলে এখানে একটা মিডলম্যানের মানে অটোমেটিক বিভিন্ন থার্ড পার্টি চলে আসে। তো এই থার্ড পার্টি আসার কারণে কি হয়? যে ধরেন বিক্রেতার বিক্রিত যেই প্রাইসটা থাকে, ধরেন ফরসে আমি একটা প্রোডাক্ট ৳১০০ আমি বিক্রি করব। তো আমি ৳১০০ আমাকে বায়ার প্রাইস বলছে। কিন্তু এখন ওই প্রোডাক্টটাকে মিডলম্যান যিনি আছে বা ব্রোকার যিনি আছে উনি দেখা গেছে ৳৯৫ বলতেছে। উনি ৳৫ বা ৳৭ বা ৳১০ রেখে বা ৳৯০ বলতেছে। তো এতে করে কি হয়? আমি তো ৳১০০ নিচে বিক্রি করব না। হ্যাঁ? এবং আমি তো আসলে ওই মিডলম্যানকে ওভারটেক করে ডিরেক্টলি আ ধরেন যিনি বিক্রেতা আছে তার কাছে যেতে হবে। ধরেন আমি বিক্রেতা হলে আমার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এতে করে কি হয়? যে আমি আমার প্রাইস না পাওয়ার কারণে আমি বিক্রি করতেছি না। আমার ওয়েস্টেজ হিসাবে পড়ে থাকতেছে। আর যিনি ক্রেতা উনি ডিরেক্টলি না হওয়ার কারণে উনি কিনতে পারতেছে না। উনি ওয়েস্টেজ হিসাবে মানে উনি ওই গ্যাপ থেকে যাচ্ছে। তো উনি আসলে মানে এই ধরনের অনেক সময় কি হয় যে বিভিন্ন ধরনের ক্লেইমও হয় এগুলা নিয়ে।